চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এবং তার মধ্যে যে বড় খবর, 3 মাসে নয় 2 মাসেই যোগ্যদের নিয়োগের প্রতিশ্রুতি এসএসসি কর্তার। ভুল ব্যাখ্যা নাকি সঠিক শুনছেন? কিভাবে যারা চাকরি হারিয়েছেন তারা চাকরি ফিরে পাবে? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলে জানেন হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, এবং সেই পরিপ্রেক্ষিতে এবার যে খবর উঠে আসছে যে 3 মাসে তো বটেই, প্রয়োজনে 2 মাসে সম্পন্ন হবে যোগ্য চাকরিহারাদের নিয়োগ। এই ভাষাতেই নাকি আশ্বস্ত করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাবি নাকি করা হয়েছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পক্ষ থেকে। 3 মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই, এমনকি 2 মাসের মধ্যেই সেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। কিন্তু সিদ্ধার্থবাবুর বক্তব্য, তিনি যে সাংবাদিক বৈঠকে তার যে একটা মন্তব্য প্রকাশিত হয়েছে, সেখানে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই খবরটি পোস্ট করছেন যে এসএসসির চেয়ারম্যান প্রতিশ্রুতি দিলেন যোগ্যদের তাদের চাকরি তারা ফিরে পাবেন। আসলে এই বিষয়ে ক্লিয়ারিফিকেশন দিয়েছেন সিদ্ধার্থবাবু। তিনি বলেছেন 3 মাসের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এবং তিনি ব্যাখ্যা দিয়ে আরও বলেছেন একটি প্যানেল, যে প্যানেলের যে বৈধতা থাকে তা 1 বছর, ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত বলে দাবি করা যায় না। এবং তিনি প্রশ্নের উত্তরে বলেছেন যদিও সিংহভাগ নিয়োগ 3 মাসে এমনকি 2 মাসের মধ্যেই শেষ করার তারা প্রতিশ্রুতি নিচ্ছেন, এবং এসএসসি এবং আদালতের বিচারে সরাসরি অযোগ্যদের বাদ দিয়েই চলবে নিয়োগ প্রক্রিয়া। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে নবম দশম বা দ্বাদশ একাদশের শিক্ষক বা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীর পদে যোগ দিয়েছেন, তাদের 3 মাসের মধ্যে পুরনো জায়গায় ফেরানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এবং সিদ্ধার্থবাবুর যুক্তি ছিল বাকি যোগ্যদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কিন্তু নেই, তাই বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি কিছু সমস্যা হবে এবং তেমনি সময় লাগবে। মানবিক মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন 3 মাসের মধ্যে সবাইকে নিয়োগ করাবে সরকার। সেই মতো কমিশনও 3 মাসের ডেডলাইন ধরে এগোতে শুরু করেছে। আর আরও আগে যদি সম্ভব হয় নিয়োগ করা যায় কিনা সেই চেষ্টাও তারা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসএসসির চেয়ারম্যান পুরো 26,000-এর নিয়োগের কথা বলছেন, নাকি যারা অন্য চাকরি থেকে 2016 সালের এসএসসির প্যানেলে এসেছিলেন তাদের কথা বলছেন? এই বিষয়টা পরিষ্কার নয়। যদিও ঢাকঢোল পেটা হচ্ছে তৃণমূলের নেতামন্ত্রী কর্মীদের পক্ষ থেকে। আপনারা জানেন 7 এপ্রিল মুখ্যমন্ত্রী বসবেন চাকরিহারাদের সঙ্গে, কিন্তু চাকরি ফেরানো কি সম্ভব? কি বলছে আইন? সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা সম্ভব, নাকি সবটাই শুধুমাত্র সান্ত্বনা, সময় ব্যতীত করার একটা প্রয়াস বা চেষ্টা? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।